কেমন আছো সবাই? আমার বরের জন্মদিনের লাঞ্চ থালির ভিডিওটাতে সবথেকে বেশি চিকেন কাটলেট রেসিপির রিকোয়েস্ট এসেছে। জানতে চেয়েছে রিয়া মল্লিক, মৌমিতা পাত্র, এনজানা বিশ্বাস, সুরঞ্জনা দাস, সংহিতা পাত্র বিশ্বাস। এছাড়াও প্রিয়াঙ্কা পাঁজা এবং রিমা ঘটক দিদি আমার কাছে মাখা সন্দেশের রেসিপিটা জানতে চেয়েছে। সেটাও আমি পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। প্রথমেই বলে রাখি, এটা একদম একটি ফাঁকিবাজি চিকেন কাটলেট রেসিপি। খুবই কম সময়ে লাগে, খুবই সহজ একটা রেসিপি। প্রথমেই কড়াইতে জল এবং লবণ দিয়ে বোনলেস কিছু চিকেনকে সেদ্ধ করে নিয়েছি। আমার কাছে ওই 200 গ্রাম মতো চিকেন ছিল। তারপর চিকেনগুলোকে নিয়ে প্রথমে চামচে করে ম্যাশ করার চেষ্টা করলাম, কিন্তু অভ্যাস নেই, তাই শেষ পর্যন্ত হাতই আমার ভরসা। আচ্ছা, এই রেসিপিটা কিন্তু কাঁচা চিকেনকে মিক্সিতে পেস্ট করে নিয়েও বানানো যায়। আমি এর আগে যতবার বানিয়েছিলাম ওইভাবেই বানিয়েছিলাম, কিন্তু এবার মনে হলো একটু সেদ্ধ করে বানাই। প্রথমের পাত্রটা ছোট হয়েছিল বলে পাত্রটা একটু পাল্টে নিলাম। তারপর সমস্ত চিকেনটাকে যত্ন সহকারে সাজিয়ে ছাড়িয়ে নেব। তারপর সেদ্ধ করে রাখা আলু ওই চিকেনটার সাথে একইভাবে মাখিয়ে নেব। কাঁচা চিকেনের যখন করবে তার সাথেও কিন্তু সেদ্ধ আলুই মাখাবে। চিকেনটা মাখাতে মাখাতে তোমাদেরকে একটা ধাঁধার প্রশ্ন করি। বলো তো, ভগবান ছাড়া আর কার সামনে ধনী দরিদ্র নির্বিশেষে সবাইকে বাটি হাতে দাঁড়াতে হয়? কমেন্টে অবশ্যই রিপ্লাইটা দেবে। যারা যারা সঠিক উত্তর দেবে তাদের নাম দেখাবো পরের ভিডিওতে। মাংস আর আলুর সাথে সাদা লবণ, বিট লবণ, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিলাম। তারপরে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তোমরা চাইলে একটুখানি রসুন বাটা এবং আদা বাটাও মিশিয়ে দিও। কাঁচা মাংস দিয়ে করলে অবশ্যই আদা রসুন দিতেই হবে। কাটলেটে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু ব্রেড ক্রাম্ব, আর আমার কাছে ব্রেড ক্রাম্ব ছিল না, আর অল্প একটু লাগবে বলে কিনিও নি। এই বাড়িতে যে খাস্তা বিস্কুট ছিল সেটাকেই একটু মিক্সিতে পেস্ট করে নিলাম। তা দিয়েই খুব সুন্দর মিহি ব্রেড ক্রাম্ব হয়ে গেল। প্রথমেরটা একটু বেশিই মিহি হয়ে গেছিল, তারপর অল্প গুঁড়িয়েই করে নিয়েছি। সবশেষে মনে হলো হাতেও একটু গুঁড়ো করে নিই। আসলে আমার হাতটা একটু নিস্পিস করে এসব কাজ করার জন্যে, তাই আর কি। সবশেষে ওই ব্রেড ক্রাম্পের সাথে মিশিয়ে দিলাম বিট লবণ। বিস্কুটের থেকে করি তো একটু মিষ্টি মিষ্টি ভাবও থাকে, আমার বেশ ভাল লাগে। ওই বিস্কুটের গুঁড়োটাকেই নিয়ে আমি মিশিয়ে দেব চিকেন আর আলুর ওই মিশ্রণটার সাথে। তারপর আরেকবার ভালো করে মাখিয়ে নেব, এতে বাইন্ডিংটা বেশ সুন্দর হয়। এবার বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবং লবণ। তারপর ভালো করে ওটাকে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নেব, যাতে আমার পরবর্তী কাজটা করতে সুবিধা হয়। এবার চিকেনটাকে গোল গোল করে বা নিজের ইচ্ছা মতো যে কোনো রকমের শেপ দিয়ে প্রথমে দিয়ে দিতে হবে ব্রেড ক্রাম্পের মধ্যে। তারপর অল্প একটু ব্রেড ক্রাম্প লাগিয়ে সেই চিকেনটাকে নিয়ে দিয়ে দিতে হবে ডিমের গোলার মধ্যে। তারপর ডিমের গোলার মধ্যে উল্টে পাল্টে আবারও দিতে হবে ব্রেড ক্রাম্পের মধ্যে। এই ডবল কোটিং করলে তাহলে আর ছেড়ে যাওয়ার কোনো স্কোপ থাকে না। ব্রেড ক্রাম্পটা ভালো করে লাগিয়ে নিতে হবে, অ্যাশিওর করতে হবে যেন সাইডে কোথাও ফাঁকা না থেকে যায়। এইভাবে আমি আমার সব কটা কাটলেটের ডো বানিয়ে নেব। আমি আমার অপটু হাতে যেমন পেরেছি শেপ দিয়েছি, তোমরাও তোমাদের নিজেদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারো। গোল গোল, লম্বা লম্বা, চৌকো, প্রদীপের মতো যেমন ইচ্ছা শেপ দেবে। তারপর একটা কৌটোর মধ্যে পুরে তাকে ফ্রিজের মধ্যে রেখে দেবে, এবং ফ্রিজে প্রায় 1-2 ঘন্টা মতো থাকলেও ঠিক আছে। আর এটাকে তো 1 সপ্তাহের বেশিও ফ্রিজে রেখে দেওয়া যাবে। ফ্রিজ থেকে বার করে ভেজে নিলেই রেডি গরম গরম চিকেন কাটলেট। আজকের এই সহজ রেসিপিটা সবাই বাড়িতে ট্রাই করবে। বাসন ধুতে ধুতে আমি ধাঁধাটা মনে করিয়ে দিই। ভগবান ছাড়া আর কার সামনে ধনী দরিদ্র নির্বিশেষে সবাইকে বাটি হাতে দাঁড়াতে হয়? তোমাদের উত্তরের অপেক্ষায় কিন্তু আমি আছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।